আপনি কি কখনো লক্ষ্য করেছেন, বনের রাজা সিংহ কিন্তু একা শিকার করে, বাঘ গভীর অরণ্যে একাকী বিচরণ করে, কারণ সে জানে তার নিজের থাবাই তার শ্রেষ্ঠ পরিচয়। কিন্তু ভেড়া বা গাধারা সব সময় দলে দলে থাকে। তারা ভিড়ের ওপর নির্ভরশীল, কারণ তাদের নিজেদের ওপর বিন্দুমাত্র ভরসা নেই। এই একই নিয়ম মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা জীবনে সাধারণের গণ্ডি পেরিয়ে বড় কিছু করতে চায়, যারা ইতিহাসকে নতুন করে লিখতে চায়, তাদের জন্য একাকিত্ব কোনো অভিশাপ বা নিঃসঙ্গতা নয়, বরং এটি একটি শানিত ও শক্তিশালী অস্ত্র। আজ আমি আপনাকে এমন এক তিক্ত বাস্তব সত্য বলবো, যা এই ঘুণে ধরা সমাজ এবং চারপাশের সাধারণ মানুষগুলো আপনার কাছে চিরকাল লুকিয়ে রাখে। সফলতার শীর্ষে পৌঁছাতে হলে আপনাকে শুধু রাত দিন পরিশ্রম করলেই হবে না, বরং নিজের লক্ষ্য পূরণের জন্য নিজেকে ভিড় থেকে পুরোপুরি আলাদা করে একা চলতে শিখতে হবে। একাকিত্বের নিঃশব্দতাকে আপনার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করতে হবে, কারণ কোলাহলের মাঝে কখনো মহৎ কিছু সৃষ্টি হয় না। আমরা ভিড়ের মধ্যে থাকতে ভালোবাসি, কারণ ভিড় আমাদের নিরাপত্তার এক মিথ্যা আশ্বাস দেয়। আমরা ভয় পাই একাকিত্বকে, ভয় পাই পাছে লোকে কিছু বলে। কিন্তু গভীরভাবে ভেবে দেখুন, এই ভিড় আপনাকে সাময়িক মানসিক স্বস্তি বা সাহস দিতে পারে ঠিকই, কিন্তু দিন শেষে এটি অত্যন্ত নিষ্ঠুরভাবে আপনার নিজস্বতা আর আপনার বিশেষ পরিচয়টুকু কেড়ে নেয়। আপনি যখন সবার মতো চলেন, সংখ্যাগরিষ্ঠের মতো চিন্তা করেন এবং স্রোতে গা ভাসিয়ে দেন, তখন আপনি ধীরে ধীরে গড়পড়তা বা অতি সাধারণ একজন মানুষে পরিণত হন। ভিড়ের সাথে মেলাতে কোনো মেধার প্রয়োজন হয় না, কোনো সাহসের দরকার পড়ে না। এটি দুর্বলদের জন্য সবচেয়ে সহজ নিরাপদ পথ। কিন্তু স্রোতের বিপরীতে নিজের স্বপ্নকে বুকে আগলে নিয়ে একা চলার জন্য প্রয়োজন হয় অদম্য মানসিক শক্তি এবং হিমালয়ের মতো দৃঢ় মনোবল। মনে রাখবেন, গড্ডালিকা প্রবাহে মিশে যাওয়া সহজ এবং আরামদায়ক হতে পারে, কিন্তু সেই আরামের শেষ পরিণতি হলো একটি অর্থহীন ও সাধারণ জীবন। নিজের পায়ের ছাপ পৃথিবীতে রেখে যেতে হলে আপনাকে ভিড় ছাড়ার সাহস দেখাতে হবে। একাকিত্ব মানেই কিন্তু নিঃসঙ্গ হয়ে যাওয়া নয়, বরং একাকিত্ব হলো নিজের অন্তরাত্মার সাথে কথা বলার সুযোগ, নিজের সত্তাকে নতুন করে আবিষ্কার করার মাহেন্দ্রক্ষণ। যখন আপনি একা থাকেন, তখনই আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয়, তীক্ষ্ণ এবং সৃজনশীল হয়ে ওঠে। তখন কোনো অপ্রয়োজনীয় কোলাহল থাকে না, কোনো সোশ্যাল মিডিয়ার অসার নোটিফিকেশন বা লোক দেখানো আড্ডার ডিস্ট্রাকশন আপনাকে আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না। একাকিত্বের এই নীরবতা আপনাকে আপনার লুকানো প্রতিভা আর আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখবেন, মহান বিজ্ঞানী আইজ্যাক নিউটন যখন প্লেগের কারণে একা গৃহবন্দী ছিলেন, তখনই তিনি মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিলেন। স্টিভ জবস বা নিকোলা টেসলার মতো যুগান্তকারী চিন্তাবিদ এবং সফল উদ্যোক্তারা তাদের জীবনের শ্রেষ্ঠ আইডিয়াগুলো তখনই পেয়েছেন যখন তারা জগতের কৃত্রিম কোলাহল থেকে নিজেকে সরিয়ে একান্তে সময় কাটিয়েছেন। তারা জানতেন যে গভীর চিন্তা এবং বড় কোনো পরিবর্তনের বীজ একা থাকার সময়টুকুতেই অঙ্কুরিত হয়। সফলতার এই পথটা সবসময় অত্যন্ত সংকীর্ণ আর দুর্গম হয়, সেখানে ভিড় নিয়ে বা দল বেঁধে হাঁটা অসম্ভব। সেখানে একজন বিজয়ীর মতো একা নিজের রাস্তা তৈরি করে নিতে হয়। এই একাকিত্বই আপনাকে মানসিকভাবে এতটা শক্ত করবে যে কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। বাস্তব সত্য হলো, যখন আপনি কোনো আকাশচুম্বী স্বপ্নের কথা বলবেন এবং তা অর্জনের জন্য একা পথ চলা শুরু করবেন, তখন আপনার চারপাশের কাছের মানুষরাই প্রথম আপনাকে পাগল বলবে। তারা আপনাকে উপহাস করবে, আপনার সামর্থ্য নিয়ে হাজারো প্রশ্ন তুলবে। তারা চাইবে আপনি যেন তাদের মতোই সাধারণ হয়ে থাকেন। আর ঠিক এই কঠিন জায়গাতেই 90% মানুষ ভয় পেয়ে হাল ছেড়ে দেয়। তারা সমালোচনার ভয়ে আবার সেই নিরাপদ ভিড়ের মধ্যে ফিরে যায়। কিন্তু আপনাকে ইস্পাত কঠিন মানসিকতার অধিকারী হতে হবে। মনে রাখবেন, উপহাস হলো সফলতার পথের প্রথম গেট। আপনার লক্ষ্য যদি হিমালয়ের চূড়ায় আরোহণ করা হয়, তবে এটা মেনে নিতেই হবে
যে বন্ধু বা আত্মীয়রা আপনাকে টেনে তুলবে না। আপনাকে প্রতিটি ধাপ একাই পার করতে হবে। একাকিত্ব হলো সেই অগ্নি পরীক্ষা যা সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। অন্ধকারের বুক চিরেই যেমন আলোর জন্ম হয়, তেমনি দীর্ঘ সময় কঠোর একাকিত্বে নিজের লক্ষ্য নিয়ে পড়ে থাকার পরেই বিশাল এক সফলতার সূর্য উদিত হয়। যারা একা লড়াই করার সাহস রাখে, বিজয় মাল্য তাদের গলাতেই শোভা পায়। তাই আজ থেকেই নিজের জীবনের মাস্টার প্ল্যান একা তৈরি করতে শিখুন। অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। সপ্তাহান্তে অহেতুক আড্ডা আর উৎসবের জোয়ারে গান ভাসিয়ে নিজের দক্ষতা এবং জ্ঞানের উপর কাজ করুন। একা থাকতে শিখুন, যাতে আপনি নিজের ভেতরের দানবটাকে চিনতে পারেন। অনেক সময় নষ্ট হয়েছে, অনেক অন্যের কথায় চলেছেন। এবার সময় হয়েছে নিজের ক্ষমতা দেখানোর। জেগে উঠুন, কাজ শুরু করুন এবং পৃথিবীকে উচ্চ স্বরে বুঝিয়ে দিন আপনি একা হলেও আপনার ইচ্ছাশক্তি অপরাজেয়। আপনি কি প্রস্তুত আজ থেকে এই নিঃসঙ্গ কিন্তু রাজকীয় পথে যাত্রা শুরু করতে? যদি আপনার রক্তে সেই জেদ আর আগুন থাকে, তবে কমেন্টে এখনই দৃঢ়ভাবে লিখুন, আমি প্রস্তুত।